আমি গৌরী শঙ্কর দাস। আমি AIUTUC সর্বভারতীয় শ্রমিক সংগঠন, এই শ্রমিক সংগঠনের অনুমোদিত যে কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, তার সহসভাপতি হিসেবে কাজ করছি। আজকে আমাদের কন্ট্রাক্ট এমপ্লয়ীদের ওপরে যে ধরনের আক্রমণ ব্যাংক কর্তৃপক্ষ এবং তার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যে কন্ট্রাক্টর নিয়োগ করেছে, অর্থাৎ ঠিকাদার নিয়োগ করেছে, ভেন্ডার আমরা যাদেরকে বলি, সেই ভেন্ডারদের যে আক্রমণ, নানা ধরনের আক্রমণ, একটা আর্থিক আক্রমণ, আবার যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়ার আক্রমণ, এবং মানে কাজের কোনো সময়সীমা নেই, ইচ্ছা মতো কাজ করানো, এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি। এবং এই লড়াই থেকে যাতে আমরা জয়যুক্ত হতে পারি, সেই জন্য আজকের আমাদের এই দ্বিতীয় রাজ্য সম্মেলনের এখানে আয়োজন করেছি। এবং আমাদের এখানে আজকে প্রায় 250 মতো প্রতিনিধি এসেছেন, বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন। আমাদের মোট যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ অনেক বেশি, কিন্তু সবাইকে নিয়ে আসা যায়নি। তো যাই হোক, আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত নেব, সেটা আগামী দিনে আমরা প্রয়োগ করব, এবং তার মধ্য দিয়ে আমাদের যে দাবি, সেই দাবিগুলো আদায় করব, জয়যুক্ত হব। এটা মিছিল করা হলো, মিছিল কোথায় শুরু হয়েছিল, শেষ কোথায়? আচ্ছা, মিছিলটা আমরা ওই বিবিটি এতে যে গঞ্জটা, হ্যাঁ, ওখান থেকে আমরা শুরু করেছিলাম। বিনয় বাদল দীনেশের যে মূর্তি রয়েছে, ওর পাদদেশ থেকে আমরা শুরু করেছি। শুরু করে আমরা এই হল অবধি, আমাদের কনফারেন্স হল অবধি আমরা এসেছি। কি কি কর্মসূচি রয়েছে আমাদের আগামী দিনে? কর্মসূচি রয়েছে হচ্ছে যে বিভিন্ন যে মানে এগুলো সমস্যাগুলো চলছে, ব্রাঞ্চে ব্রাঞ্চে চলছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন যে কন্ট্রাক্টর, তারা যে দেশের আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যে কাজগুলো করছে, তার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। হ্যাঁ, এবং এই কর্মসূচি আমরা আগামী দিনে সফল হব, এই আশা নিয়ে আজকের এই কনফারেন্সটাকে সফল করার চেষ্টা করছি। আমার নাম জগন্নাথ রায়মন্ডল। আমি প্রেসিডেন্ট কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের। আমাদের আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন। এই সম্মেলনে আমাদের মূল বক্তব্য যেটা, কন্ট্রাক্ট কর্মচারীরা গভীর সংকটের মধ্যে, তাদের যা ন্যায্য পাওনা তা ভেন্ডাররা মেরে দেয়, এবং ব্যাংক কর্তৃপক্ষও দেয় না। তাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেতন হওয়ার কথা। বহু ব্যাংক, এমনকি দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক HDFC ব্যাংক, তারাও রাজ্য সরকারের বেতন দেয়। সেখানে সিকিউরিটি গার্ডরা 10,500 টাকা বেতন পায়, এবং পিওন হাউসকিপিং তারা 11,000 টাকা বেতন পায়। অন্যান্য বহু ব্যাংক, তাদেরও রাজ্য সরকারের বেতন দেওয়া হয়। বহু জায়গায় কিন্তু আমরা কেন্দ্রীয় হারে বেতন আদায় করেছি। যেমন আইডিবিআই ব্যাংকে আগে রাজ্য সরকারের বেতন দেওয়া হতো। আমরা 3 দিন ধরে ঘেরাও প্রোগ্রাম করে সেখানে কেন্দ্রীয় সরকারের বেতন হার চালু করতে সক্ষম হয়েছি। এছাড়া আরও যেমন আগে আইডিবিআইতে 12 ঘন্টা কাজ করাতো, আমরা লড়াই করে সেখানে 8 ঘন্টা চালু করেছি।